হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আর মেমোরি উইথ সুপ্রভা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ ভিডিও শুরু করছি। তো আমি তো সকাল সকাল ডিম সেদ্ধ আর ঘি ভাত নিয়ে বসে গেছি। আর কেন সকাল সকাল ভাত খেতে বসেছি তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো আবারও বলি যে কালকে তো আমি ভাত খাইনি রাতে, সেই কারণে সকাল সকাল খিদে পেয়ে গেছিলো। আর আবার তো তোমরাই জানো যে আমাকে বেরোতে হবে, সেই কারণে আর অন্য কিছু খেয়ে বেরোচ্ছি না, একেবারে ভাত খেয়েই বেরোবো। আবার তো দুপুরে আসতে হবে, অনেকটা কাজ করতে হবে, সেই কারণে একেবারে খাওয়া দাওয়া করে নিয়েছি। তোমরা কি আমার সাথে একমত হবে যে মেয়েদের বাপের বাড়িতে মা থাকে না তাদের কষ্ট সারা জীবন? আমার তো সেটাই মনে হয়। দেখো, এখানেও কিন্তু রান্নাবান্না করতে হয়, ওখানে গিয়েও রান্নাবান্না করতে হয়, কোনো জায়গায় গিয়ে তুমি রেস্ট পাবে না। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ট্রেনে উঠে একদম পৌঁছেও গেছি। আর দাদার সাথে দেখা করে নিয়েছি বাজারে। দেখা করে ও তো চিকেন খাবো বলে একদম খুব জ্বালাতন করছিল, তাই দুজনে মিলে চিকেনটা কিনে নিয়েছি। নিয়ে গল্প করতে করতে আর তোমাদের একটু চারিপাশটা দেখাতে দেখাতে বাড়িও কিন্তু পৌঁছে গেছি। আর দাদার জন্য কি এনেছি এই দেখো, এই খাতাগুলো নিয়ে এসেছি, ইপ্পি নিয়ে এসেছি ওকে একটু টিফিন বানিয়ে দেবো বলে, আর নিয়ে এসেছি চিড়ের প্যাকেট। আর দেখো, আমি কিন্তু একদম কাজ করার জন্য রেডি হয়ে গেছি। জামা ছেড়ে নাইটি পরে নিয়েছি, এই জামাগুলো এখানেই থাকে, ওগুলো আর নিয়ে যাইনি। তারপরে একটু জল খেয়ে নিলাম, প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছিলো, এতটা গরম পড়েছে তুমি ভাবতে পারবে না। আর আমার যেটা কাজ, যখনই আসি এই বেড কভার চেঞ্জ করে বেড কভার কেচে ধুয়ে দেওয়া, জামা কাপড় ধুয়ে দেওয়া, সেই কারণে ওগুলো সাবান জলে দিয়ে ওর জন্য ম্যাগিটা বানিয়ে দিলাম। দিয়ে জামা কাপড়গুলো কাচতে বসে গেলাম, কারণ তাড়াতাড়ি দিলে শুকিয়ে যাবে আর আমি ওগুলো গুছিয়ে দিয়ে আবার ফিরতে পারবো, সেই কারণে জামা কাপড়গুলো কাচতে বসে গেলাম। আর কি বলো তো, আমার না বাড়িতে আসলে এতটাই কষ্ট হয়, মনে হয় যদি মা বেঁচে থাকতো আমার জীবনটা হয়তো একটু অন্যরকম হতে পারতো। জানি না, মেয়েদের বাপের বাড়িতে মা না থাকলে কোনো কদরই থাকে না। মা না থাকলে তোমার কষ্ট কেউ বুঝবে না, কেউ না। জীবনে মাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বন্ধু বলতে পারো, আর ভগবান তুল্য। আর দেখো, আমি কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে জামা কাপড় সমস্ত কিছু কাঁচা হয়ে গেছে। ছাদটায় আসলে না বুকে খুব কষ্ট হয়। এই সিঁড়িটায় আমি আর মা বসে থাকতাম বিকেলে করে লকডাউনে। আর এই দেখো, বাবা কিন্তু এই বাগানবিলাস গাছটা লাগিয়েছে। এছাড়া যে সমস্ত গাছগুলো তোমরা দেখছো, এই যে নয়নতারার এই ভ্যারাইটি, এগুলো সব আমি আর মা লকডাউনে এই নার্সারি থেকে এনে লাগিয়েছিলাম। এছাড়াও দেখো, দু রকমের তুলসী আছে, একটা হচ্ছে বন তুলসী আর একটা হচ্ছে রাম তুলসী। মেবি আমার যদি ভুল হয় তোমরা ঠিক করে দিও। এই অ্যাডিনিয়ামটা না মায়ের কাছ থেকে অনেকটা আবদার করে নিয়েছিলাম কিনে। আর এটা কিন্তু কালমেঘ গাছ, খুব তিতু, এই পাতা কিন্তু বড়া করে খাই। এদিকে দেখালাম ফণি মনসা, অ্যালোভেরা, আর এদিকে না বাবা এই ডালিম গাছটাও লাগিয়েছে দেখছি। আর তারপরে দেখো, মায়ের আর আমার খুব শখের গাছ ছিল এই পুদিনা গাছগুলো, তোমরা একটু পরেই দেখতে পাবে। এই পুদিনা গাছ না একটা সময় এত যত্ন করে আমি লাগিয়েছিলাম, কি করব বলো, মানুষটা বেঁচে নেই, কিন্তু স্মৃতিগুলো না আজও রয়ে গেছে। বাবা এদিকে দেখছি বরবটি গাছ লাগিয়েছে, বাবার কিন্তু বেশ বড় একটা বাগান আছে, সেটা আমি তোমাদের একটু পরেই দেখাবো। আর ছাদে যা রৌদ্র, আর কিন্তু দাঁড়ানো যাচ্ছে না, চলো নিচেই যাই। আর এই দেখো, আমার মায়ের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিলাম, ইনি হলেন আমার মা, আজ থেকে 3 বছর আগে চলে গেছেন। এদিকে দেখো, দাদার জন্য যে মাংসটা কিনে নেওয়া হয়েছিল সেটা আমি খুব ভালো করে ধুয়ে রান্নার কাজে লেগে পড়লাম। এদিকে ম্যারিনেট করে রাখার জন্য নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এদিকে দাদার জন্য একটা ভালো খাবার রেডি করে দিয়েছি, যেটাও দুপুরে খাবে। এই টক দই, চিয়া সিড কিছুক্ষণের জন্য ভিজিয়ে তার সাথে ড্রাই ফ্রুটস দিয়ে ফ্রিজে রেখে দিলে বেশ ভালো একটা ডেজার্ট আইটেম কিন্তু হয়ে যাবে। তোমরা কিছু হলে একবার ট্রাই করে দেখো। আর এদিকে তো চিকেনটা বসিয়ে দিয়েছি, ভালো করে ম্যারিনেট করে নেব। এই চিকেনটাকে কি চিকেন বলে জানো? মেবি কালভার্ট, যদি আমি ভুল না বলে থাকি। তো এইটা কিন্তু বেশ শক্ত শক্ত চিকেন হয়, সেই কারণে ভালো করে কষিয়ে আবার কিন্তু আমাদেরকে এতে দিতে হবে, এই যে প্রেশার কুকারেও সিটি মেরে নিতে হবে। আর এই দেখো, এর না ডিম ছিল পেটে। যাই হোক, আমি রান্নায় বসে গেছি। আর এই রান্নাঘরে ঢুকলে না মানে আমার তো প্রচণ্ড মায়ের কথা মনে পড়ে, সেটা একটা কারণ আছে। আর একটা কারণ, তুমি যদি এই রান্নাঘরে একা একা রাতের বেলা রান্না করো, মনে হবে না রান্নাঘরের সামনে দিয়ে কেউ যেন একটা ক্রস করছে। আমার না আগে খুব এটা হতো। আর এই ঘরে না এসে আর আমি থাকতেই পারি না, আমার ঘরটার মধ্যে
থাকলেই যেন কেমন একটা অস্বস্তি হয়, কেন জানি না। এদিকে দেখো আমি কিন্তু মাংসটা রাঁধতে রাঁধতে দাদা আরও একটা আবদার করেছিল আমার কাছে, মাছের ডিমের বড়া। তো মাছের ডিমের বড়াটা কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর দেখো এদিকে কিন্তু মাংসটা আমার ভালো করে কষাই হয়ে গেছে, তাই এবার প্রেসার কুকারে সিটি মারতে বসিয়ে দেব। আর একটু গরম জলও ওর সাথে অ্যাড করে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে তো আমাকে আবার এগুলো নিয়েও বেরোতে হবে, এই জন্য একদিকে কিন্তু আমি প্রেসার কুকারে চিকেনটা হতে বসিয়ে দিয়েছি, আর আরেক দিকে মাছের ডিমের বড়াগুলো তাড়াতাড়ি করে ভেজে তুলে নিচ্ছি। মাছের ডিমের বড়াটা যেহেতু আমি বেসন অ্যাড করিনি, শুধু পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে করেছি, সেই কারণে তেলটা একটু গেজা গেজা মতো হয়ে গেছে। আর মাছের ডিমের বড়া হলে তো আর অপেক্ষা রাখে না, তোমরা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তারা তো জানোই আমি না একদম লোভ সামলাতে পারি না, অমনি খেতে শুরু করে দিই। আর দেখো খেতে খেতে এদিকে দেখলাম প্রেসার কুকারে সিটি মেরেও দিয়েছে, এদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি, কারণ কাজের মাসি না সবসময় ঘর মুছে দেয় না, তাই আমি যখন যাই ভালো করে ঘর মুছে দিই। আর এদিকে দেখো বাবা বাগানে কাজ করছে, আর ওই বাগানটা পুরো আমাদের। এতটাই রৌদ্র পড়েছে তোমরা হয়তো এবার বিশ্বাস করবে, দেখো 2 ঘন্টার মধ্যে কিন্তু জামাকাপড় পুরো শুকিয়ে গেছে। আমি এই যখনই আসি ওর পুরনো জামাকাপড় কেচে ধুয়ে ওগুলো আবার আলমারিতে তুলে রাখি, আর বেড কভারও তুলে রাখি, আবার নতুন একটা করে বের করে দিই, এক্সচেঞ্জ করে দিই সবগুলো। আর দেখো চিকেনটা রেডি হয়ে গেছে, কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে সব কাজ আমার কমপ্লিট, লাস্ট কাজ হচ্ছে এই ওর বেড কভারটা ভালো করে সেট করে দেওয়া, বিছানার চাদরটা গুছিয়ে পেতে দেওয়া, আর আবার যখন আসবো দেখবো সব ডলা মশা করে দিয়েছে। যাই হোক আজকের মতো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বাই।